হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণী টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সকালের কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে, আর একজন রান্নাঘর থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। সকালে জলখাবারের জন্য তরকারিটা বসাচ্ছি। সকালে জলখাবারে আজকে করব হচ্ছে আলু কুমড়োর তরকারি, তো সেটাই চাপাচ্ছি। রুটির জন্য আলু কুমড়োটা গতকাল রাত্রেই কেটে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। সকালবেলা রুটির তরকারিটা সাধারণত চেষ্টা করি আগের দিন রাত্রিবেলা কেটে রাখার, তাহলে না সকালবেলাটা আমার একটু সুবিধা হয়। কারণ সকালবেলা এত কাজ থাকে যে তরকারি কাটতে বসতে তখন মনে হয় যেন দেরি হয়ে যায়। পুজোর ঘর পরিষ্কারের কাজে হাত লাগিয়েছি। আমি তো সঙ্গে আছি, আর মেন পরিষ্কার করছে হচ্ছে রঞ্জিত। তো গতকালকে এই ঘরটা পুরোটাই পরিষ্কার করা হয়ে গেছে, শুধু এই দিকের শোকেসটা পরিষ্কার করা বাকি ছিল। তখন আর সময় হয়নি, দেরি হয়ে গেছিল। আসলে এই শোকেসের সমস্ত জিনিস ছোট ছোট নামিয়ে মুছে তারপরে আবার রাখতে না অনেকক্ষণ সময় লাগে। আর এদিকে শোকেসটাও যেহেতু গতকালকে পরিষ্কার করেছে, এদিকে শোকেসেও প্রচুর ছোট ছোট জিনিস, সেই সমস্ত সব নামিয়ে আবার মুছে মুছে ভালো করে ভেতর মুছে রেখেছে। তো সেই জন্য আজকে সকালবেলা এসে প্রথমে এই শোকেসটা ধরেছে। এই শোকেসটা পরিষ্কার করলে এই ঘরের কাজ কমপ্লিট হয়ে যায়। তারপরে ধরবে হচ্ছে পাশের ঘরটা। আলু কুমড়োর তরকারিটা তো এদিকে হচ্ছে, ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকটাতে বসিয়েছি হচ্ছে রঞ্জিতের জন্য 1 কাপ দুধ চা। আমরা তো দুধ চা খাই না, আমরা তো খাই হচ্ছে লিকার চা। তো দুধ চাটা ওর জন্যই বসালাম 1 কাপ মতন। সকালে রুটির তরকারিটা করে রেখে চলে আসলাম ওপরে, আর রঞ্জিতকেও দেখিয়ে দিয়ে আসলাম যে ও আপাতত কী কী করবে। সেই ফাঁকটাতে আমি এসেছি ওপরে। গতকালকে সামনের ঘরটা তো রঞ্জিত পরিষ্কার করেছে, আর সামনের ঘরের ওই টিভি ইউনিটের তোয়ালে, সোফার ওয়ার, পর্দা টর্দা যা কিছু ছিল সমস্ত কিছু আমি গতকাল রাত্রিবেলা ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। তার কারণ এক একটা করে তো ঘর ধরবে, আর এক একটা ঘর থেকে প্রচুর করে এরকম জিনিস বেরোবে, সুতরাং জমাতে থাকলে অনেক জমে যাবে। সেই জন্য সাথে সাথে কেচে দেওয়াই ভালো। তো সেইগুলোই সব মেলতে আসলাম ছাদে এখন। এগুলো সব মেলে টেলে দিয়ে ওপরটা গুছিয়ে রেখে তারপরে আবার যাব হচ্ছে নিচে। সামনের ঘরে ছোট আলমারিটার মাথার ওপরে না এই পুতুলটা থাকে। তো এই পুতুলটাতেও দেখলাম যে বেশ ভালো ধুলো জমেছে। তো ভাবলাম যে তাহলে ওই পর্দা, সোফার ওয়ার এসবের সাথে পুতুলটাও তাহলে একবারে ওয়াশিং মেশিনে দিয়ে দিই, এটাও তাহলে সুন্দর পরিষ্কার করে কাচা হয়ে যাবে। তো সত্যি সত্যি একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে পুতুলটা, মানে সাদাগুলোতে যেমন একটা নোংরা ধরেছিল সব উঠে গেছে। সামনের ঘরটা কমপ্লিট করে এবার ধরা হয়েছে মধ্যিখানের ঘরটা। আর মধ্যিখানের ঘরের এই আলমারির পেছন থেকে সমস্ত নোংরাগুলো বের করছি আমি। রঞ্জিত আলমারিটা সরিয়ে ধরেছে, আর আমি পেছন থেকে সব ময়লাগুলো ঝাড় দিয়ে বের করছি। মধ্যিখানের ঘরের কাজ করে দিয়ে রঞ্জিত চলে গেছে। যদিও মধ্যিখানের ঘরের পুরো কাজ এখনো কমপ্লিট হয়নি, তবে বেশিরভাগ মানে 80% কমপ্লিট হয়ে গেছে। শুধু ওই একটা দেওয়াল আলমারি পরিষ্কার করা বাকি রয়েছে। মানে ওই দেওয়াল আলমারিটার ভেতরের কাগজ টাগজগুলো পাল্টে কৌটো টৌটোগুলো বের করে পরিষ্কার কাগজ টাগজ পেতে আবার রাখবে, শুধু এই কাজটা বাকি রয়েছে। আসলে রঞ্জিত না এক নাগাড়ে কাজ করতে পারে না। রঞ্জিত একটা জায়গায় কাজ করে, তো ও কাজের টাইমের আগে সকালবেলা এসে ওই 3 ঘন্টা 3.5 ঘন্টা মতন আমার কাজটা করে দিয়ে আবার ওর কাজে চলে যাচ্ছে। তো ওইটুকু সময়ের মধ্যে যতটা হচ্ছে ততটা। আর সত্যি কথা বলতে কি, রঞ্জিতের না কাজকর্ম ভীষণ পরিষ্কার, আর রঞ্জিত ভীষণ বিশ্বস্ত। এবার ঘরের কাজে তো হঠাৎ করে অন্য কাউকে ঢোকানো যায় না, সেরকম বিশ্বস্ত চেনা জানা লোক ছাড়া। তো সেই কারণেই রঞ্জিতকে দিয়ে এইভাবে কাজটা করানো। তা রঞ্জিত চলে যাওয়ার পরে আমি আসলাম এদিকে রান্নাঘরে, আর তার আগে তো সকালের পর্বটা মিটিয়েছি। রঞ্জিতকেও সকালের জলখাবারটা দিলাম, কারণ ও যেহেতু এখান থেকেই কাজে যাবে, সেই জন্য ওকেও রুটি তরকারি মিষ্টি সব কিছু দিলাম। আর দুপুরে রান্নাবান্নাটা করে এবারে যাব হচ্ছে ঘরে, কারণ বিছানা চাদর টাদর এখনো কোনো কিছু চেঞ্জ করতে পারিনি, ওগুলো সমস্ত কিছু চেঞ্জ করব। আজকে যেহেতু আমাদের নিরামিষের দিন, সেই জন্য না আজকে আমার রান্নার একটু ঝামেলাও রয়েছে। আমিষের দিন হলে কি মাছের ঝোল করলাম, আর মাছের ঝোলের সঙ্গে আর একটা কিছু ভাতে টাতে দিয়ে দিলেও ঝামেলা মিটে যায়, খাবার কোনো সমস্যা হয় না।
কিন্তু নিরামিষের দিনে তো সেটা হয় না। আর নিরামিষের দিনে একটু চিন্তাই করতে হয় যে কি পদ রান্না করব। তো গতকালকে রাত্রিবেলায় ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম যে আজকে ছোলার ডালের বড়ার তরকারি করব। আর ওদিকে হচ্ছে পেঁপে দিয়ে মুগ ডাল। আর এই কটা বড়া ভাজা হলেই সব বড়াগুলো ভাজা হয়ে যায়। বড়াগুলো ভাজতে ভাজতে আলুটা কাটলাম, মশলাটা করলাম। এই পুজোর এ কটা দিন না, মানে যে কটা দিন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় ঘর বাড়ি, আর এই ওপর দিয়ে নিচ দিয়ে এতগুলো ঘর, সিঁড়ির ঘর, এই কটা দিন না আমার প্রচণ্ড খাটনি হয়। আমি যেন মনে হয় কি চোখে মুখে অন্ধকার দেখি। ওদিকে ঘর পরিষ্কার, রঞ্জিতকে একাও ছাড়া যায় না, ওকে সব বলে বলে বুঝিয়ে দিতে হয়, ওর সাথে থাকতেও হয়। তার মধ্যে রান্না বান্না, তার মধ্যে আনুষঙ্গিক সমস্ত কাজকর্ম, ভীষণ খাটনি পড়ে আমার এই কটা দিন। আলুগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম মশলাটা। আলুগুলোর খোসাটা কিন্তু মা ছাড়িয়ে রেখেছিল, আর আমি সব আলুগুলো পিস পিস করে নিলাম। আসলে মা না আলুগুলো সমানভাবে পিস করতে পারে না, মা এক এক রকম করে ফেলে। তো সেই কারণে মাকে আমি বলি যে তুমি খোসাটা ছাড়িয়ে রাখো, পিসটা আমি করে নেব। মা যতটা সম্ভব চেষ্টা করে আমাকে সাহায্য করে দিতে, কিন্তু মারও তো বয়স হয়েছে, আর অত দৌড়ঝাঁপ করে তাড়াতাড়ি করে কাজ না আমার মা করে উঠতে পারে না। সেই জন্য আমার মা আমার মার মতন যেটুকু পারে মোটামুটি আমাকে সাহায্য করে এগিয়ে দেয়। আজকে বিকালে আবার আমার বোনরা আসবে আমার বাড়িতে পুজোর জামা কাপড় দিতে। আসলে ওরা কলকাতায় গেছে ওদের একটা কাজে, তো সেখান থেকেই আমার এখানে ঢুকে একবারে আমাদের পুজোর জামা কাপড়টা দিয়ে তারপরে বাড়িতে যাবে। তো সেই কারণে আরও একটু তাড়াতাড়ি করছি, কারণ ওদের কাজ মিটে গেলেই ওরা চলে আসবে। আর বলেছে খুব বেশি দেরি ওখানে হবে না, তো সেই কারণে চেষ্টা করছি যে ওরা আসার আগেই যাতে খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে নিতে পারি। কারণ আজকে তো কাজে এমনিই দেরি হয়েছে, রান্নাবান্নাতেও দেরি হয়েছে, এবার সব কিছুতেই পরপর দেরি হবে, স্নান করতে, পুজো করতে, সব কিছুতেই দেরি হবে। রঞ্জিত চলে যাওয়ার পরেই মা এই ঘরের চাদরটা তুলে তোষকগুলো ঝেড়ে একদম পরিষ্কার করে রেখেছিল। আর বড়ার তরকারিটা চাপিয়ে এসে আমি চাদরটা পেতে দিলাম। আর বালিশগুলো সব ওই ঘরের সোফায় ঢিপি হয়ে রয়েছে, তো বালিশগুলো সব ওই ঘরের সোফা থেকে আনবো, এনে এখানে রাখবো। বালিশের ওয়ারগুলোও সব চেঞ্জ করতে হবে, তবে সেটা এখন আর সময় হবে না, সেগুলো সব রাত্রিবেলা করব। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার করা, ভাত করা সবই হয়ে গেছে। এই যে এই হচ্ছে পেঁপে দিয়ে মুগ ডাল, আর এই হচ্ছে বড়ার তরকারি, আর ডালের সাথে একটু করতে হবে পাঁপড় ভাজা। তো সেটা তো আমার মা বা আমার ছেলে যে কোনো কাউকে বললে একটু করে নিতে পারবে খাওয়ার আগে। এই কিছুক্ষণ আগেই আমার বোনেরা এসে পৌঁছেছে আমার বাড়িতে, তবে ভাবতে পারিনি ওদের এতটা দেরি হবে। আমি সকালেই তোমাদেরকে বলছিলাম যে ওদের কাজ মিটে গেলেই ওরা চলে আসবে, তবে ওদের কিন্তু আমার বাড়িতে আসতে বহুক্ষণ সময় লেগেছে, মানে বহুক্ষণ দেরি হয়েছে আর কি। ওরা গেছিল মিনামের পাসপোর্টের জন্য পাসপোর্ট অফিসে, তো সেখানে ওদের অনেকটা সময় লেগেছে। ওরাও ভাবতে পারিনি যে পাসপোর্ট অফিসে ওদের এত দেরি হবে। তারপরে সেখান থেকে ওরা গেছিলো CC2-তে, সেখানে কেনাকাটা সেরে তারপরে আমার বাড়িতে এসেছে। আমার বাড়িতে আস্তে আস্তে কিন্তু ওদের বেজে গেছে 8টা, সাড়ে 8টা। আমি তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম ওদের জন্য, তো ওরা বললো যে দিদিভাই আমাদের ঢুকতে কিন্তু দেরি হবে। আমি তো স্নান খাওয়া দাওয়া করে মোটামুটি একটা ঘুমও দিয়ে নিয়েছি ওরা আসার আগে। ওদের জন্য আনিয়েছি গরম গরম ফিশ ফ্রাই। আর এই যে মিনামকে ফিশ ফ্রাই দেওয়ার সাথে সাথে তো আমার ছেলে মিনামের পিছনে লেগেছে। মিনামের না সামনের দুটো দাঁত পড়ে গেছে, তাই জন্য আমার ছেলে ওকে বলছে তোর তো দাঁত নেই, ফোকলা হয়ে গেছে, তুই কি করে খাবি বল। এই মিনামের দাঁত পড়া নিয়েই এখন মিনামের সাথে রগড় করা হচ্ছে। আর মিনামের খাওয়া দেখে কিন্তু আমরা সত্যি সবাই ভীষণ হাসছি। আসলে বেচারি তো সামনে দিয়ে কিচ্ছু কামড়াতে পারছে না, যেহেতু সামনের দুটো দাঁতই নেই, যা কামড়াচ্ছে পাশটা দিয়ে, মানে মাড়ির পাশটা দিয়ে। আর ওর ওই খাওয়ার স্টাইল দেখে কিন্তু সবাই হাসাহাসি করছে, আর ও তাতে বেশ রেগে যাচ্ছে। সামনের ঘর থেকে উঠে চলে এসেছি আমরা এই ঘরে। আর আমার বোন আমাদের জন্য যা যা পুজোর বাজার এনেছে সেগুলোই এখন এই ঘরে সব খুলে দেখা হচ্ছে, যে সবার সাইজ ঠিক আছে কিনা। সবার সাইজ বলতে হচ্ছে আমার ছেলে আর বরের, ওদের জন্য যেগুলো এনেছে সেগুলো সাইজ ঠিক আছে কিনা। আর আমার মার জন্য শাড়ি, তো সেগুলোই এখানে সব দেখাদেখি চলছে। আর তার সাথে চলছে হচ্ছে গল্প। তবে ওদের আসতে যেহেতু অনেকক্ষণ দেরি হয়ে গেছে, ওরা তো খুব বেশিক্ষণ বসতে পারবে না, সেটাই বলা বলি করছি আমরা,
যে এত দেরি হলো ওদের আসতে যে একটুখানি বসেই ওদের বেরিয়ে পড়তে হবে, কারণ গাইঘাটা আমার বাপের বাড়ির রাস্তাটা যেহেতু বহু দূর, যেতে ওদের খুব কম করে 2 ঘন্টা সময় লাগবে। বেরিয়ে পড়ছে ওরা, খুব বেশিক্ষণ বসতে পারলো না। আসলে ওই পাসপোর্ট অফিসেই না ওদের সময়টা প্রচণ্ড পরিমাণে লেগে গেছে, যার জন্য সব দিকেই ওদের দেরি হয়ে গেছে। ওদের চলে যাওয়ার সাথে সাথে আমার আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ব্লগটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হবে আবার আর একটা কোনো নতুন ব্লগে।